দেশি যে মোরলা মাছ যেটা ছিলাম একটা বড় সাইজের, সেগুলো মিশালাম, আর একটু নুনটা দিলাম, দিয়ে দিচ্ছি। শেষ হলো, আর কয়েকটা কাঁচা লঙ্কা গাছে আছে, আবার গাছে ফুল চলে এসছে, আবার লঙ্কা হবে। তো যাই হোক, এই মাসে কিন্তু লঙ্কাটা খুব একটা আমাকে 3-4 ডবল করে নিয়ে, মানে 3-4টে একসাথে নিয়ে বেশি চলে এসছে। আর এত সুন্দর একটা গন্ধ আসছিল কাঁচা সর্ষের তেলে। আজ আবার চলে আসলাম ছোট্ট মাছের একটা ছোট্ট রেসিপি নিয়ে। আজকে থাকছে হচ্ছে দেশি যে মৌরলা মাছ যেটা, সেই মৌরলা মাছের দারুণ একটা রেসিপি। আজকে থাকছে পাতুরি। তো মাছগুলো এখানে 250 গ্রাম নেওয়া হয়েছিল, ভুল বললাম, 200 গ্রাম নেওয়া হয়েছিল 30 টাকা দিয়ে। তো সেই মাছগুলোকে বাড়িতে খুব ভালো করে কাটিয়ে নেওয়া হয়েছে, নেওয়ার পরে ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। পাতুরি তো আমরা অনেক কিছু খেয়েছি, মানে অনেক ধরনের মাছের পাতুরি খেয়েছি, আমরা সর্ষে পোস্ত দিয়েই খাই মূলত। আজকে এই ছোট্ট মাছের পাতুরিটা বা এই চুনো মাছের পাতুরিটা থাকছে যে আদা জিরে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন বাটা দিয়ে। মাছের মধ্যে সাধারণ যে নুন হলুদ আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সমস্ত বাটা দিলাম, সাথে দিলাম ছোটো ছোটো করে ঝিরিঝিরি করে আলু কেটে রেখেছিলাম, সাথে পেঁয়াজ আর ছোট্ট করে টমেটো কেটে নিয়েছিলাম একটা বড় সাইজে। সেগুলো মিশালাম, আর একটু নুনটা দিলাম, দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল, ওপর থেকে হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। এই যে রান্নাটা করব আজকে, হঠাৎ করে আজকে সকালবেলায় চলে এসেছিলো মাছওয়ালা ভাই। তো ছেলেটি ভীষণ ভালো মাছ আনে। তো আজকে দেখলাম মোরলা মাছ এসছে, মা আবার বললো মোরলা মাছ আজকে রান্না কর। তো মাকে জিজ্ঞেস করলাম কী করব, মা বললো ভাপে কর। ভাপে বলছি পাতুরিও করতে পারিস বা ঝাল করতে পারিস। আমি তাহলে ঠিক আছে, তাহলে পাতুরিই খাও। বৃষ্টি পড়ছিল আজকে সারাদিন ধরে। তো কলা গাছ থেকে কলা পাতা কেটে নিলাম, কেটে নিয়ে খুব ভালো করে কলা পাতাগুলো ধোয়ার পরে এরকমভাবে সেঁকে নিচ্ছে। আপনারা চাইলে গরম জলে ভিজিয়ে নিতে পারেন, তাতে কলা পাতাগুলো নরম হবে, ভাজ করতে সুবিধা হবে। যেভাবে আমরা মাছের পাতুরি করি ঠিক সেভাবেই আজকে পাতুরিটা করব। তবে হ্যাঁ, সমস্ত মাছ আমি একসাথেই দিয়ে দেবো, আলাদা আলাদা করব না। তো প্রয়োজন অনুযায়ী কলা পাতা আমি কেটে নিয়েছিলাম, সেগুলো খুব ভালো করে একটা ন্যাকড়ার সাহায্যে, মানে শুকনো কাপড়ের সাহায্যে আমি গরম তাওয়ায় দিয়ে, চাটুতে দিয়ে হালকা হালকা করে সেঁকে নরম করে নিচ্ছি। একটা থালায় বসিয়ে নিলাম। এবার 3টের মতন কলা পাতা আমি ওপর থেকে দিয়ে দেবো, 2 থেকে 3টে দিয়ে একটুখানি কাঁচা সর্ষের তেল দেবো, দিয়ে খুব ভালো করে মেখে রাখা মাছগুলো দেবো। তো খুব কম সময়ে রান্নাটা হয়। তবে হ্যাঁ, পাতুরি মানে এই ক্ষেত্রে তেলের প্রয়োজনীয়তা একটু বেশি, তেলটা একটু বেশি লাগবে। ঝালটা যে যেমন দেবেন, গাছের কাঁচা লঙ্কা দিয়েছি আজকে। তো এতদিন ধরে এত কাঁচা লঙ্কা হয়েছিল, আজকে মোটামুটিভাবে কাঁচা লঙ্কাটা মানে শেষ হলো, আর কয়েকটা কাঁচা লঙ্কা গাছে আছে, আবার গাছে ফুল চলে এসছে, আবার লঙ্কা হবে। তো যাই হোক, এই মাসে কিন্তু লঙ্কাটা খুব একটা আমাকে কিনতে হয়নি। তো গল্প করতে করতে মাছের যে পাতুরি, সেটা আমি এখানে পাতুরির জন্য মেখে রাখা সমস্ত মশলা সহকারে আলু কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। গাছ থেকে একটা কাঁচা লঙ্কা পেরেছিলাম, মানে যতগুলো কাঁচা লঙ্কা পেরেছি বেটে দিয়েছি, সাথে একটা কাঁচা লঙ্কা চেরা ওপর দিয়ে দিলাম সুন্দর একটা গন্ধের জন্য। ওপর থেকে আরেকটা কলা পাতা মোড়ালাম, মানে চাপা দিলাম, দিয়ে খুব ভালো করে চারদিকটা মুড়িয়ে সুতো দিয়ে বেঁধে নেব। এখান থেকে সরু সুতো ঘরে যেটা আমার কাছে ছিল, সেই সুতোটাই 3-4 ডবল করে নিয়ে, মানে 3-4টে একসাথে নিয়ে বেশ মোটা করে নিয়েছি। করে নিয়ে আমি এখানে এই সুন্দর করে বেঁধে দিচ্ছি, যাতে কোনোভাবে মাছটা বা ভেতরে মশলাটা বেরিয়ে আসতে না পারে। তো খুব ভালো করে বেঁধে নিলাম। দেখুন, ঠিক এইভাবে বেঁধে নিচ্ছি। আপনারা চাইলে আলাদা আলাদা করেও করতে পারেন, মানে একসাথে এতগুলো মাছ না দিয়ে পার্টে পার্টে দিতে পারেন। 3-4 রকম কলাপাতার মধ্যে মুড়ে 3-4 রকম ভাগে আর কি। তো আমি একটার মধ্যে দিলাম, খেতে বেশ ভালো লাগবে। এমনি কাঁচা সর্ষের তেল, সাথে সে মশলার দারুণ একটা গন্ধ আসছিল। তো যাই হোক, এটা খুব ভালো করে মুড়িয়ে নিলাম। একটা ননস্টিকের যে কড়াই হয়, সেই কড়াইটা বসিয়ে হালকা গরম করে নিয়ে প্রয়োজন অনুযায়ী সর্ষের তেল দিচ্ছি একটু, দিয়ে যে কলা পাতায় মুড়ে রেখেছিলাম ছোটো মাছগুলো বা দেশি মোরলা মাছ, চুনো মাছ যেটাই বলি না কেন, সেগুলো বসিয়ে দিলাম। সেই কলা পাতায় মোড়া চুনো মাছগুলোকে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি, ফ্লেম একদম কম করে রেখেছিলাম। মিনিট 15, তারপরে একটুখানি দেখে নিয়ে উল্টে দিচ্ছি। একইভাবে একটা পিঠ যেহেতু দেখুন একটু পুড়তে পুড়তে শুরু করেছে, মানে হয়ে গেছে এই দিকটা, একইভাবে আর 15 মিনিট দিলেই এটা রান্নাটা হয়ে যাবে। তারপর পরিবেশন করবো গরম গরম ভাতের সাথে। তো সর্ষে পোস্ত দিলে কিন্তু স্বাদ অন্যরকম আসে। সর্ষে পোস্ত একটু নারকেল কুড়ো দিলে বেশ ভালো লাগে। আজকে পুরোটাই করলাম আদা জিরে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন বাটা দিয়ে, এর স্বাদ আবার অন্যরকম লাগে। তো কথা বলতে বলতে রান্নাটা হয়ে গেছে, আমি সুতোটা খুলে নিচ্ছি। সুতোটা খুলে কলা পাতার মুড়ে রাখা যে মাছ, সেটা খুলবো। বিশ্বাস করুন, এত সুন্দর একটা গন্ধ আসছিল, গন্ধেতে যেন মন ভরে যাচ্ছিল। তো যাই হোক, একটু খুলে দেখাই, আপনাদের বুঝতে সুবিধা হবে। সুতোটা খুলে নিয়েছি, এবার কলা পাতাগুলোকে খুলে ওপর থেকে যে কলা পাতা ওটা খুলে নিলাম। দেখুন কি সুন্দর শেপে চলে এসছে, আর এত সুন্দর একটা গন্ধ আসছিল কাঁচা সর্ষের তেলের, অসাধারণ। তো যাই হোক, আমি হাত দিয়ে একটু তুলে দেখাই
আর গরম ভাতের সাথে মাখবো, মেখে পরিবেশন করব। তো আমি একটা থালায় ভাত নিয়ে নিচ্ছি এই মাছের পাতুরি। তো আমি মোটামুটিভাবে খেতে শুরু করি। আপনারা ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিন আর জানাতে ভুলবেন না যে কেমন লাগলো এই ছোট্ট ভিডিওটা।